30 থেকে 40 বছর আগে এখান থেকে চলে গেছে। তাদের সাথে শোনেন, তার বাড়িতে এখানে তাদের সাথে তার বাড়ির নিজস্ব লোকজনের সাথে জমি জমা এবং পারিবারিক কোন্দল হইতেই পারে, এটাই স্বাভাবিক। এই সুবাদে ঈদের দিন বিকেলে এখানে সে ঘুরতে আসে। ঘুরতে আসার পরে স্থানীয় দিনমজুর এবং স্থানীয় যারা চাকরি বাকরি করে শহরে, এই বন্ধু বান্ধব সব একত্র হয়েছে। এই বন্ধু বান্ধব একত্র হইলে তাদের ভিতরে বিভিন্ন রকমের মজা আলোচনা হইতেই পারে, এটাই স্বাভাবিক যেহেতু ঈদের দিন। এই ক্ষেত্রে উনি ওই ফাঁকে একটা ছবি তুললেন, সেই ছবিটা এখানে সম্ভবত কেউ দেখে নাই। কারণ ছবি তোলার কারণ ছিল এইটাই যে এখানে তার ওই পিছনের র্যাত বা পিছনের তাদের যে পারিবারিক সংজ্ঞাটা সেটাকে আস্তে আস্তে ফুটেই তুলবে। যেহেতু আজ থেকে 7-8 বছর আগে মাহবুব এবং এর ভাই বারেকে বাড়ি একবার এসে হামলা করছে, বিশাল মারাত্মক হামলা করছে। সেটাও স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ওনারা সমাধা করিয়ে দিচ্ছে। ঠিক এই 7-8 বছর পরে আবার এরকমের হামলা করার উদ্দেশ্যে আসলে তারা, আমি মনে করি যে ভালো লোক যদি হয়, ভদ্রলোক হয়, এটা হইতে পারে না। একজন সাংবাদিক তার দায়িত্ব কি, তার কাজ কি, এটা সম্পর্কে তার জানাই নাই যে কে সে কিভাবে সাংবাদিকতা করবে। এগুলো দরকার, আপনি একটু বলেন যে এলাকার মান খুন হয়েছে এবং এই যে লোকজনের ছবিটা করছে, এই যে এলাকার লোকজনের ছবি করছে, যদি 10 জন লোক থাকে 6 জন লোক এই এলাকার দিনমজুর। একটা দিনমজুর লোক সে নেশায় সেবন হইতে পারে না, সে নেশাগ্রস্ত হইতে পারে না। একটা দিনমজুর লোক সে জুয়া খেলাইতে পারে না। একটা দিনমজুর লোক সে অযথাভাবে তাস জুয়ায় বসার সময় দিতে পারে না। যারা বন্ধু বান্ধব আছে তারা একত্রিত হয়েছে এবং আমাদের এই যে এলাকার বারোইয়েরা নয়, শুধু নতুল্লাবাদ ইউনিয়নের যে মানহানি করলো, আমরা আপনাদের 10 জনের সামনে, এই দেশবাসীর সামনে, ইউনিয়নের সামনে এই মানহানির বিচার চাই। আপনাদের মাধ্যমে এই মানহানির বিচার চাই।